আসসালামু আলাইকুম। জুকি সিঙ্গেল নেটের লক এসি সুইং মেশিন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এক আপু আমাকে কমেন্ট করে বলছিল যে তার মেশিনটা নাকি এই যে নিডেলটা আছে, নিডেল লাগানোর পরে তার মেশিনটা জ্যাক যদি হয়ে থাকে, ব্রাদার হয়ে থাকে, যে কোনো মডেল, যে কোনো মেশিন, আপনার যদি এই প্রবলেম যদি হয়ে থাকে, দেখুন এই যে নিডেলটা একদম সাইডে পড়ে। দেখুন এই যে একদম সাইডে পড়ে, এই যে দেখুন একদম কিন্তু সাইডে পড়ে। তো সেটা কিভাবে মাঝখানে পড়বে, নিডেলটা কিভাবে মাঝখানে রাখবেন, সেই টপিকটা নিয়ে আজকে এই ভিডিওটা করা। তো ভাই পুরো ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই ধৈর্যকারে পুরো ভিডিওটা দেখবেন। পুরো বিষয়টা যদি বুঝার আগ্রহ থাকে, যদি শেখার কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ভাই চলুন দেখে নেই। তো দেখুন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আমাকে এটা একটু সাইড করে নিতে হবে। সাইড করে নেওয়ার পরে যে প্লেটের যে স্কুপটা দেখতে পাচ্ছেন, এই প্লেটের স্কুপটা আপনাকে আগে খুলতে হবে। আরেকটা যে বিষয়টা মাথায় রাখতে হবে, তো দেখুন আমার কিন্তু এই যে নিডেলটা আছে, কিন্তু আপনার কিন্তু এই সাইডে পড়ে, এই সাইডে কিন্তু লাগে, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কিন্তু লাগে, এই সাইডে অনেকটা কিন্তু গ্যাপ আছে। তো সেই জন্য একটু আপনার মাথায় রাখতে হবে। তো এই যে স্কুপটা খুলে নিতে হবে। তো দেখুন স্কুপটা আমি খুলে নিলাম। প্লেটের স্কুপটা খুলে নেবেন। তো প্লেটের স্কুপটা খোলার পরে যে কাজটা করতে হবে, এই যে ফিডব্যাক, আমরা কিন্তু এটাকে বলে থাকি ফিডব্যাক, অনেকে বলে এটা দাঁত, তা আমরা এটা ফিডব্যাক বলে থাকি। তো এই যে ফিডব্যাকটা যেটা আছে, এই ফিডব্যাকটা কিন্তু আপনি লুজ দিয়ে নেবেন। ফিডব্যাকটা আমি লুজ দিতেছি, দেখুন। তো দেখুন এই যে আমি স্কুপটা কিন্তু এই যে লুজ করে নিলাম। স্কুপটা লুজ করার পরে আপনার যে ফিডব্যাকটা আছে, এটা কিন্তু আপনি এদিক সেদিক কিন্তু নিতে পারবেন। দেখুন একটু লুজ করে নিলে আপনি কিন্তু এদিক সেদিক করে নিতে পারবেন। দেখুন এই যে দেখুন এই যে এদিক সেদিক করে কিন্তু নিতে পারবেন। তা আপনার যেহেতু এই পাশে যদি লাগে, তা এই পাশে যদি বাজে, এই ফিডব্যাকটা পুরোপুরি এই পাশে চাপ দিয়ে আপনি কিন্তু টাইট করে দেবেন। এ পাশে পুরোপুরি চাপ দিয়ে, দেখতে পাচ্ছেন এ পাশে যখন চাপ দিচ্ছি তখন এ পাশে কিন্তু অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। তো দেখুন এই যে দেখুন এ পাশে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমি যদি আবার এ পাশে যদি চাপ দেই, তো দেখুন এ পাশে কিন্তু আমার গ্যাপ হয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কিন্তু আমার একটু গ্যাপ হইতেছে। তো এখানে কিন্তু একটু 19-20 হবে, কি এর বেশি কিন্তু না। তো দেখুন আমি কিন্তু এ পাশে চাপ দেওয়ার পরে এখন কিন্তু এক হাত দিয়ে আপনাকে ধরতে হবে, আর এক হাত দিয়ে এটা কিন্তু চাপ দিতে হবে। তো এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে স্কুপটা। তো দেখুন আমি এটা ভালোভাবে টাইট করে দিতেছি। দেখুন এটা কিন্তু আমি ভালোভাবে এখন টাইট করে দেবো স্কুপটা। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে টাইট করে দিলাম। তো টাইট করার পরে তারপর যে প্লেটটা এখন লাগাই দেখব আসলে কিন্তু ঠিক আছে কিনা, তা দেখুন এখন বিষয়টা দেখুন, এখন কিন্তু পুরোপুরি মেটেলে আছে। আপনি চাইলে হালকা আর একটু এটা এই যে দেখুন আরেকটা যে বিষয়টা আপনার মাথায় খেয়াল রাখতে হবে, যদি না যায়, মনে করেন আরও একটু গ্যাপ আছে, যদি না যায় সেই জন্য কী করবেন, তো এটা আমি হালকা করে একটু লাগাই নিলাম। তো দেখুন এখানে কিন্তু অনেক কয়টা কারণ থাকে। তো দেখুন আমি কিন্তু মেডেলে যদি না পড়ে, পুরোপুরি মেডেলে যদি না পড়ে, এটা পুরোপুরি মেডেলে কিন্তু পড়ে নাই, কেননা যেভাবে বুঝে যাইতেছে দেখুন এই যে স্ক্রুপটা আমার কিন্তু এই কোনারে চলে কিন্তু আসছে, এ পাশে কিন্তু অনেকটা কিন্তু গ্যাপ আছে। দেখুন এই সাইডে কিন্তু অনেকটা কিন্তু গ্যাপ আছে। তো এটা সেটা কীভাবে কী করবেন, তা দেখুন আমি পুরো মেশিনটা আমি উষা করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমি উষা করে নেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে একটা কিন্তু ফিডব্যাকের স্ক্রুপ আছে। এই যে ফিডব্যাকটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ফিডব্যাকটা কিন্তু এখান থেকে আপনার এদিক সেদিক কিন্তু করে নিতে পারবেন। তো এখান থেকে আমি স্ক্রুপটা লুজ করে দেব। তো দেখুন আমি এখান থেকে স্ক্রুপটা লুজ করে দিলাম, এই যে স্ক্রুপটা লুজ করে দেওয়ার পরে
পরে আপনি এই যে ফিডব্যাকটা এভাবে ইয়ে ধরে এভাবে ইয়ে দিয়ে ড্রাইভার দিয়ে হালকা করে বাড়ি দিয়ে দেখুন, এভাবে হালকা করে বাড়ি দিয়ে আপনি কিন্তু হালকা করে বাইর দিয়ে করে দিতে পারেন। ঠিক আছে, বাইর দিয়ে করে দেওয়ার পরে তারপরে স্ক্রুটা আপনি টাইট করে নেবেন। দেখুন আমি কিন্তু ইয়া করে নিলাম, কেননা আমার কিন্তু অনেক উঁচা হয়ে গেছে, তো সেই জন্য আমি হালকা করে বাড়ি দিয়ে এটা একটু নামাই নেব। নামাই নেওয়ার পরে তারপর আমার কিন্তু নিচে বেশি নামাই গেছে, আমি একটু উঁচা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঁচা করে নিলাম, তো উঁচা করার পরে তারপরে দেখতেছি আমার কিন্তু পুরোপুরি মিডল কিন্তু আসে নাই, আরও একটু পাশে যাবে, তো সেই জন্য আমি আবার তো দেখতে পাচ্ছেন আমি আবার উঁচা করে নিলাম। উঁচা করে নেওয়ার পরে যে এই যে পিছনের যে ফিডব্যাকটা আছে এটা কিন্তু আপনাকে লুজ করতে হবে। তা দেখুন এটা কিন্তু এখন আমি লুজ করে নিতেছি। এটা লুজ করে নেওয়ার পরে এটাও কিন্তু হালকা করে এভাবে বাইর দিকে বাইর করে দেবেন, এটাও কিন্তু বাইর দিকে বাইর করে দেবেন, এটাও হালকা করে বাইর দিকে বাইর করে দেবেন। বাইর করে দেওয়ার পরে তারপর এটা টাইট করে দেবেন। তারপর ফিডব্যাকটা কতটুকু আছে না আছে এটা দেখে তারপর কিন্তু আপনি কিন্তু এটা টাইট করে দেবেন। তো দেখুন আমি এখন দেখুন আমি কিন্তু পুরোপুরি প্লেটটা কিন্তু মিডল পজিশনে পড়তেছে। এই যে দেখুন এখন কিন্তু কই চলে আইছে, দেখতে পাচ্ছেন? দেখুন এখন কিন্তু কোথায় চলে আইছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু কোথায় চলে আইছে, এখন কিন্তু বুঝে যাইতেছে কি যেন এই পাশে এই সাইডে যেন বেশি চলে আইছে, এই সাইডে যেন বেশি চলে আইছে। তা যেভাবে দেখাই দিলাম আবার এভাবে আপনি করতে পারবেন, বা এখান থেকে আপনি একটু লুজ করে নিলেন, এখান থেকে এই যে ফিডব্যাকটা লুজ করে নেওয়ার পরে এদিক সেদিক করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে লুজ করে নিয়ে আবার আমি ফিডব্যাকটা মিডল পজিশন করে দিলাম। মিডল পজিশন করার পরে দেখি এখন আমার ঠিক আছে কিনা। তো দেখুন আমার কিন্তু একদম মিডল পজিশনে আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? তা আমি দেখুন এখন কিন্তু পুরোপুরি মিডল পজিশনে কিন্তু আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? এই আমার স্কুপটাও দেখুন এখন কিন্তু পুরোপুরি মিডল পজিশনে কিন্তু আছে। এখন চাইলে আপনি পুরো স্কুপটা কিন্তু টাইট করে দিতে পারেন। এখন পুরো আমি টাইট করে দিলাম, পুরো স্কুপটা আমি টাইট করে দিলাম। তো দেখুন এবার দেখুন, দেখতে পাচ্ছেন পুরো মিডল পজিশনে, দেখুন পুরো কিন্তু মাঝ পজিশনে কিন্তু আছে। তা ভিউয়ার্স আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, যদি না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের আমরা জানাবো আপনাদের যে কোনো বিষয়ের। আর আপনারা আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারেন, ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। তা ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।